ভাঙড়ে ফের তৃণমূল আইএসএফ সংঘর্ষ। ভাঙড় 1 নম্বর ব্লকের মাধবপুর থানা এলাকার ঘটনা। একটি গাড়ি যাবার জায়গা করে দেওয়াকে নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে দুপক্ষের বেশ কয়েকজন আহত হন। ঘটনাস্থলে ছুটে আসে মাধবপুর থানার পুলিশ। আমাদের প্রতিনিধি হিন্দল দে আমাদের সঙ্গে রয়েছেন। হিন্দল, এইরকম একটা উত্তপ্ত পরিস্থিতি কেন তৈরি হলো? একেবারেই দেখো, আবারও উত্তপ্ত হলো ভাঙড়। এবার ভাঙড় 1 নম্বর ব্লকের নারায়ণপুর গ্রাম পঞ্চায়েত এলাকার বিবি রাইট। সেখানে কিন্তু তৃণমূল এবং আইএসএফের মধ্যে সংঘর্ষ হয় এবং আইএসএফের যেটা অভিযোগ যে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তারা রীতিমতো আইএসএফের কর্মী সমর্থকদের বাড়িতে ঢুকে মারধরের ঘটনা ঘটায় এবং এই ঘটনার সূত্রপাত সামান্য দুটো গাড়িকে পাশ কাটানোকে কেন্দ্র করে দুটো গাড়ির মধ্যে সামান্য একটা ঠোকাঠুকি হয় এবং তারপরে সেই বিষয়টা মিটে যাওয়ার পর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা কিন্তু এই ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করছেন আইএসএফের কর্মী সমর্থকেরা। আমাদের সঙ্গে রয়েছেন রাহুল মোল্লা, তার সাথে কথা বলবো। রাহুল, মূলত অভিযোগটা কি রয়েছে, কেন এই আক্রমণ? দেখুন, আমরা দেখেছি কালকে দক্ষিণ চব্বিশ পরগনায় বারাইপুরে এই বাংলার যুবরাজ বলা হয় যাকে অভিষেক ব্যানার্জি একটি সভা করে, সেখান থেকে তিনি টার্গেট দেয় আগামী 2026 বিধানসভা ইলেকশনে আমাদের যে 214টি সিট আছে একটা হলেও বাড়বে, সেটা ভাঙড়। আমরা দেখতে পেয়েছি তারই সূত্রপাত আমাদের ভাঙড় থেকে কিছু দুষ্কৃতীদেরকে নিয়ে এসে সবাই যায় শওকত মোল্লা। তারা ঘরে ফেরার পথে রাস্তার মধ্যে একটি গাড়ি নিয়ে প্রবলেম হয়, সেই অ্যাটাকটা সেই গাড়ির প্রবলেমটা ছেড়ে দিয়ে রাজনৈতিক হিংসামূলক ওই দুষ্কৃতীগুলো আমাদের আইএসএফ যারা করে লিডারদের বাড়ি তাদের মা বোনদের গিয়ে অ্যাটাক করে। আমরা তো সূত্র পরিমাণ বা ডাইরেক্টলি আমরা বলতে চাই এতটুকুই, কালকে যুবরাজ হিট দিয়েছে আর বাড়ি এসে আমাদের এই অ্যাটাক শুরু হয়েছে। আমরা আপাতত এখন থানায় আছি। আমরা যাদেরকে অ্যাটাক করেছে দেখে প্রত্যেকেই আইএসএফের লিডার এবং কর্মী সমর্থক। আমাদের কোনটা করে তারা যারা নেতৃত্বে বলতে এখানে আমাদের ভাঙড় 1 নম্বর ব্লকের আহসান এবং বাহারুল, এদের নেতৃত্বে এবং এনাদের ওপরে যিনি আছে শওকত মোল্লা যুবরাজের কাছে ভালো একটা পারফরমেন্স করতে চায় এবং 2026-এ যে ভাঙড়টাকে শূন্য করতে চায় এই অশান্তিমূলক রাজনীতি করে, সেদিকে তাকিয়ে থেকে যুবরাজ বলে দিয়েছে ওনার প্রমোশন হবে, সেদিকে তাকিয়ে থেকে এই অশান্তি। কতজন আহত? আমাদের 8 জন টোটালি আহত হয়েছে এবং কালকে আমাদের নলমুড়ি স্বাস্থ্যকেন্দ্র থেকে একজনকে রেফার করেছিল চিত্তরঞ্জনে, সেখান থেকে ওনাকে আনা হয়েছে এবং ব্যালেন্সটা আমাদের নলমুড়ি স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা হয়েছে। বুঝতেই পারছো, আইএসএফ এর তরফ থেকে কিন্তু সরাসরি যেটা অভিযোগ করা হচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বারুইপুর থেকে যে বার্তা দিয়েছিলেন যে ভাঙড়কে কিন্তু এবারে ভাঙড়ে জিততে হবে, তারপরেই কিন্তু এই ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে তৃণমূলের পক্ষ থেকে। তৃণমূল এইভাবে আক্রমণ চালিয়েছে আইএসএফদের বাড়ি চিহ্নিত করে, তেমনটাই আইএসএফ এর অভিযোগ। যদিও তৃণমূলের পাল্টা অভিযোগ আইএসএফ এই ঘটনার সঙ্গে যুক্ত, আইএসএফই এই ঘটনা ঘটিয়েছে এবং তৃণমূলেরও বেশ কয়েকজন আহত হয়েছে, তেমনটা তৃণমূলের অভিযোগ। গোটা ঘটনায় আবারও কিন্তু নির্বাচন 2026-এর যখন আসছে বিধানসভা নির্বাচন, তার আগে কিন্তু উত্তপ্ত হতে শুরু করলো ভাঙড়। আবারও কালকে নারায়ণপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় তৃণমূল এবং আইএসএফের সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছে। ইতিমধ্যেই মাধবপুর থানায় তারা অভিযোগ করতেছে আইএসএফের পক্ষ থেকে। এই গোটা ঘটনার তদন্ত প্রক্রিয়া শুরু হবে এই সম্পূর্ণ অভিযোগ পাওয়ার পরে, তেমনটাই পুলিশ সূত্রে খবর এবং এই ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই এলাকায় কিন্তু যথেষ্ট উত্তেজনা রয়েছে। ধন্যবাদ হিন্দু। দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা একটি কারখানায় বিধ্বংসী আগুন। গভীর রাতে আগুন দেখতে পান এলাকার বাসিন্দারা। দ্রুত খবর দেওয়া হয় দমকলে। ঘটনাস্থলে পৌঁছয় দমকল সূত্রে খবর, কারখানার ভেতরে দাহ্য পদার্থ মজুদ থাকায় দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। রাতেই ঘটনাস্থলে পৌঁছয় ফলতা থানার পুলিশও। প্রায় 2.5 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। কয়েক মাসের মধ্যেই ভোটের লাইনে দাঁড়াবে পশ্চিমবঙ্গবাসী, আর তার আগে বছরের দ্বিতীয় দিনেই কে কত আসনে জিতবে তাই নিয়ে শুরু হয়ে গেল পাল্টা চ্যালেঞ্জ। বারুইপুর থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন 2021-এ 214টি আসনে জিতেছিল তৃণমূল, 26-এর ভোটে একটা হলেও তাদের আসন বাড়বে। আর অন্যদিকে মালদার চাঁচল থেকে শুভেন্দু অধিকারীর হুঙ্কার, রাজ্যের সনাতনীরা একটু এগিয়ে এলে 220টা আসনে বিজেপি জিতবে। 2026-এর নির্বাচন এদেরকে শুধু পরাজিত করার নির্বাচন নয়, এদেরকে শিক্ষা দেওয়ার নির্বাচন। 2021-এ তৃণমূল জিতেছিল 214, এবার একটা হলেও আসন বাড়বে। যদি গোটা রাজ্যে উত্তর মালদাকে দেখে সনাতনীরা একটু এগিয়ে আসে না, 200 নয় 220টা সিটে বিজেপি জিতবে। উত্তরে শুভেন্দু অধিকারী, দক্ষিণে অভিষেক বন্দ্যোপাধ্যায়।
দুজনেরই রণংদেহী মেজাজ। নতুন বছরের দ্বিতীয় দিনেই কার্যত বেজে গেল বিধানসভা ভোটের প্রচারের বাদ্যি। একদিকে মালদায় বিজেপির পরিবর্তন সংকল্প সভা, অন্যদিকে বারুইপুরে তৃণমূলের রণসংকল্প সভা। তৃণমূল কংগ্রেসের আসন সংখ্যা এবং ভোট শতাংশ 2021-এর নিরিখে 26-এ বাড়বে। 2021-এ তৃণমূল জিতেছিল 214, এবার একটা হলেও আসন বাড়বে। আপনাদের কথা দিতে হবে সেই একটা আসন যেন এই দক্ষিণ 24 পরগনা থেকে হয়, কিন্তু একটা বুথেও বিজেপিকে গণতান্ত্রিকভাবে মাথা ছাড়া দেওয়ার সুযোগ করা যাবে না। এখান থেকে 50 কিলোমিটার দূরে বিহার সাফ হয়ে গেছে, এবারে বাংলা। যদি গোটা রাজ্যে উত্তর মালদাকে দেখে সনাতনীরা একটু এগিয়ে আসে না, 200 নয় 220টা সিটে বিজেপি জিতবে। বারুইপুরের সভা থেকে 21 থেকে 26 আসন বাড়ানোর পাশাপাশি ভাঙড় জয়ের চ্যালেঞ্জও ছুড়ে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সভাপতি। এবার ভাঙড় তৃণমূল কংগ্রেসকে জিততে হবে, 31 দক্ষিণ 24 পরগনা করতে হবে। তার জন্য আমাদের যত পরিশ্রম করার করতে হবে। 2021-এর বিধানসভা নির্বাচনে দক্ষিণ 24 পরগনার 31টি আসনের মধ্যে 30টিতেই জয়ী হয় তৃণমূল। একমাত্র ভাঙড় বিধানসভা কেন্দ্রে জয়ী হন আইএসএফ এর নওশাদ সিদ্দিকী। এবার সেই আসনে আইএসএফ এর থেকে ছিনিয়ে নিতে মরিয়া তৃণমূল। 2021 সালে আপনারা অনেক চেয়েছিলেন, পারেননি। 2026 সাল আসছে, সংযুক্ত মোর্চা 2026-এ যাতে তৈরি হয় তার জন্য আমরা চেষ্টা করছি। তারপরেও বলছি, আমরা এই বিগত 4.5 বছরে যা পারফরমেন্স করেছি, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ভাঙড় উপহার দেবে বিধানসভাকে। অর্থাৎ ডবল ডিজিটের বিধায়ক বিধানসভায় যাবে আইএসএফ এর পক্ষ থেকে। পারলে গণতান্ত্রিক প্রক্রিয়াতে লড়াই আসুন, আমরা আপনাদের চ্যালেঞ্জকে গ্রহণ করছি। বিধানসভা ভোটের আগে শুক্রবার থেকে প্রচারে নামলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। চলতি মাসের 19 দিন মোট 26টি জনসভা করার কথা রয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের, যার শুরুটা এদিন হলো দক্ষিণ 24 পরগনার বারুইপুর থেকে। তৃণমূল কংগ্রেস দলটা বিশুদ্ধ লোহার মতো, যত আপনি অত্যাচার করবেন আর যত আপনি আঘাত করবেন, তৃণমূল কংগ্রেসের কর্মীদের মনোবল তত চাঙ্গা হবে আর দল তত শক্তিশালী হবে। তৃণমূলকে, তার নেত্রীকে মালদার জেলার মানুষ পছন্দ করে না। তার কারণ তৃণমূল মানে হলো চোর। মোদিজি 14 কোটি স্বচ্ছ ভারতে দেশে শৌচালয় বানিয়েছিলেন মা বোনেদের সম্মানের জন্য। এই রাজ্যে 72 লক্ষ শৌচালয় দিয়েছেন, 12,000 টাকা করে ইউনিট পেয়েছেন আপনারা। তৃণমূল পায়খানাও খায়। কয়েক মাস পরে বিধানসভা ভোট, তার আগে বছরের শুরুতেই রাজনৈতিক চাপানুতরে তেতে উঠল রাজ্যের রাজনৈতিক মাটি। কৃষ্ণেন্দু অধিকারী, অভিজিৎ চৌধুরী ও রঞ্জিত হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।